কন্টেন্ট মনিটাইজেশন, সোনার হরিণ, রাইট? আর এই সেটআপ সোনার হরিণ পাওয়ার জন্য লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটররা দিন রাত পরিশ্রম করেই যাচ্ছেন, কিন্তু কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না। আমি এমন অনেক পেজ দেখেছি যারা খুব সহজে কন্টেন্ট সেটআপ পেয়ে যাচ্ছে এবং খুব অল্প ভিউতে, অল্প রিচে, অল্প ফলোয়ারে তাদের পেজে সেটআপ আছে, তাদের পেজ থেকে ইনকাম হচ্ছে। কিন্তু আপনার পেজ ভাইরাল, আপনি নিজে কন্টেন্ট আপলোড করেন, নিজের ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার এই ভাইরাল পেজ আপনি কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে বলবো আপনার পেজ যে অবস্থায় থাকুক না কেন আপনি কিভাবে খুব তাড়াতাড়ি কন্টেন্ট সেটআপ আনতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকে বলে যে এখন ফেসবুক থেকে ইনকাম দেয় না, ফেসবুক ইনকাম বন্ধ করে দিয়েছে। তো তাদের জন্য আমি প্রথমে একটি পেজ দেখাচ্ছি, নাকি অফিসিয়াল। এটা আমার আইডিতে থাকা, আমার আইডিতে এখন অ্যাডমিন আছে, আমার এক স্টুডেন্টের পেজ, নাকি অফিসিয়াল লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি প্রথমে এটার প্রফেশনাল ড্যাশবোর্ড আসলাম। লাস্ট 3 মাসে ওনার ইনকাম $1,500, মানে $1,500 লাস্ট 90 দিনে ইনকাম। ভাবা যায় ভাই, লাস্ট 90 দিনে $1,500, $1,500 সমান বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি, ক্যালকুলেশন করে দেখলাম 1,80,000 টাকা। বা চিন্তা করছেন ফেসবুক থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে। আমি আরেকটি পেজ দেখাচ্ছি, লাকি কিচেন। এই ব্যক্তিটাও আমার স্টুডেন্ট, ওনাকে আমি যেভাবে বলি, যেভাবে কাজ করতে বলি সেভাবে কাজ করে থাকে। ভিডিও এডিটিং থেকে শুরু করে, পেজ খোলা থেকে শুরু করে, এবং উনি কিন্তু ইউটিউবে সাকসেস, এবং ইউটিউব চ্যানেলটাও প্রফেশনালি ক্রিয়েট করা থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমি করেছি। এবং ওনার পেজটা, ইউটিউব চ্যানেলটা কিছু প্রমোটের প্রয়োজন হয়েছিল, সেটাও আমি করে দিয়েছিলাম। করলে অর্গানিক ভাবে ফলোয়ার আসে এবং আপনার পেজটা ভালো র্যাঙ্কিংও চলে যায়। এই যে নাকি অফিসিয়াল, এই পেজে কিন্তু সর্বপ্রথম কোনো ভিউজ আসতো না। তো সর্বপ্রথম উনি আমার সাথে যোগাযোগ করার পরে পেজটা আমি নিজে প্রমোট করে দিয়েছিলাম। পেজটাকে প্রফেশনালি সেটিং করে, সেট আপ করে 20,000 ফলোয়ার দিয়েছিলাম প্রমোট করে। তো প্রমোট করে ফলোয়ার দেওয়ার পরে তার প্রত্যেকটা ভিডিও আলহামদুলিল্লাহ ভালো লাইক, কমেন্ট, ভিউ আসতেছে, এবং তার হাইস্ট ভিউ 6 মিলিয়ন 7 মিলিয়ন পর্যন্ত ভিউ গেছে তার এক একটা ভিডিও। ওকে, তো আমার এই স্টুডেন্ট লাকি কিচেন, ওনার পেজের ইনকাম কত হচ্ছে প্রত্যেক মাসে সেটা দেখাচ্ছি। আমি মনিটাইজেশন আসলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড আসলাম। দেখুন ওনার প্রত্যেক মাসে $300, $500, $1,000 এইভাবে ইনকাম হচ্ছে, এবং তার ইউটিউব চ্যানেল থেকেও ইনকাম হচ্ছে। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কাজ করতেছেন, আমি রিকমেন্ড করবো আপনি সেম ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারবেন নির্দ্বিধায়, কোনো প্রকার সমস্যা হবে না। আমি আরো একটি পেজ দেখাচ্ছি, থ্রটস অফ বিল্লাল। আপনারা অনেকেই ওনাকে চিনেন, উনি স্যাড, ইমোশনাল অথবা লাভ স্টোরি রিলেটেড ভিডিওগুলো বানায়। ওনার প্রত্যেক মাসে $10,000, $12,000, $15,000 ওনার প্রত্যেক মাসে ইনকাম থাকে। এবং লাস্ট 90 দিনে ওনার ইনকাম কত জানেন? 44 লক্ষ টাকা লাস্ট 3 মাসে ওনার ইনকাম। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। মানে চিন্তা করছেন এখন ফেসবুক থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে। তো যারা ভাবেন যে ফেসবুক থেকে ইনকাম নাই, হতাশ হয়ে যাচ্ছেন, ফেসবুক ছেড়ে দিচ্ছেন, তারা আসলে ভাই একসময় নিজের মাথা নিজে পাঠাবেন। কারণ হ্যাঁ, এখন ফেসবুক রিলস থেকে ইনকাম একটু কমিয়ে দিয়েছে, কিন্তু লং ভিডিও থেকে ঠিকই ইনকাম হচ্ছে। আপনি রিলসের চিন্তা ভাবনা করে যদি এখন বসে থাকেন, তাহলে একসময় আপনি নিজে পস্তাবেন ভাই। কারণ ফেসবুকের এই আপডেট বেশি দিন থাকবে না। আগস্টের আশেপাশে ফেসবুকের আপডেটটা ঠিক হয়ে যাবে, এবং তখন রিলস থেকে ভালো ইনকাম হবে। লং ভিডিও থেকে তো অলরেডি এখন ইনকাম হচ্ছে। ওকে, এখন মেইন কথায় আসি। ফেসবুক এত লক্ষ লক্ষ ইউজারদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিল, কিন্তু আমি এখনো কেন পেলাম না? কেন এখনো কন্টেন্ট সেটআপ আপনার পেজে অথবা আমার পেজে লাখ লাখ ভিউ থাকা সত্ত্বেও মনিটাইজেশন পাচ্ছেন না? পেজে সবকিছু ঠিক আছে, পেজ ফুল ফ্রেশ আছে, কিন্তু এখনো কেন কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না? আপনি কিভাবে কন্টেন্ট সেটআপ খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারেন? কোন ভুলগুলোর কারণে আপনার পেজ ভালো থাকা অবস্থায়ও আপনি কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না? আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমে বলবো, যারা কন্টেন্ট সেটআপ পান নাই তারা কেন পান না এখনো, আপনি কিভাবে পেতে পারেন? আপনার পেজ ডাউন হোক আর ভাইরাল হোক, আপনি এখনো কন্টেন্ট সেটআপ কেন পাচ্ছেন না সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক বেশি, এবং এটা এখন প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান হয়ে গেছে। এখানে আপনাকে টিকে থাকতে হলে প্রতিযোগিতামূলক কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। কোয়ালিটি কন্টেন্ট, আই থিঙ্ক এত কোয়ালিটিফুল কন্টেন্ট, এত ভালো ভালো ভিডিওর মাঝে আপনি যখন একটি খারাপ ভিডিও দিবেন, ফেসবুক রোবট সিস্টেম কখনোই আপনার এই ভিডিওটা এত ভালো ভিডিওর মাঝখানে আপনার খারাপ ভিডিওটা কখনোই পৌঁছাবে না, কখনোই রিচ দিবে না, কখনোই ভালো ভিউজ এনে দিবে না। তাহলে এই প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে আপনাকে টিকে থাকতে হলে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। সেখানে আপনার ভয়েস কোয়ালিটি ভালো থাকতে হবে, সেখানে আপনি কি বলতেছেন, ভিডিওতে কি উপস্থাপন করতেছেন, সেটা আপনাকে ভালোভাবে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। এবং আপনাকে এই প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে টিকে থাকতে হলে এবং ফেসবুক থেকে ইনকাম করতে হলে ফেসবুকের আপডেটেড 2025 সালের নতুন রুলস আমরা 99%
মানুষ জানি না, আমরা অনেকেই রুলস গুলা জানি না, যে কারণে আমরা বারবার প্রত্যেকটা কাজে আমরা ফেসবুকে রুলস ভঙ্গ করতেছি। আর দ্যাটস ওয়াই আমার পেজ ভাইরাল হোক আর ডাউন হোক আমি কন্টেন্ট সেটআপ পাচ্ছি না। তো কি এমন রুলস যেটার কারণে আমরা কন্টেন্ট সেটআপ পাচ্ছি না, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আপনি রুল সম্পর্কে জানতে পারলে আপনি নিজে ক্লিয়ার হয়ে যাবেন 2025 সালে কারা কারা কন্টেন্ট সেটআপ পাবে আর কারা কারা পাবে না। ওকে, তো প্রথমে চেক করব আপনার পেজটা আসলে মনিটাইজেশন কেন হচ্ছে না, কোন কারণ হচ্ছে না, আপনার পেজের সমস্যাটা কোথায়, সেটা এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপরে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন, তারপরে অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার প্রোফাইলের মানে আপনার ফেসবুক আইডি, নট অনলি পেজ, আপনার ফেসবুক আইডির এখানে এটা দেখবেন এটা গ্রিন আছে কিনা, এটা গ্রিন আছে কিনা দেখবেন। তারপর নিচের দিকে দেখবেন আপনার অনেকগুলো পেজ থাকবে, যদি আপনার পেজ থাকে সে পেজ যদি ঠিকঠাক না থাকে তাহলে এখানে দেখবেন পেজ হ্যাজ সাম ইস্যু, এরকম ইস্যু শো হবে এবং গ্রিন চিহ্ন দেখাবে না, দেখাবে ইয়েলো চিহ্ন অথবা রেড চিহ্ন দেখাবে। যদি এরকম থাকে তাহলে আপনার এই আইডি থেকে এই ফেসগুলো সরাই ফেলবেন, এই ফেসগুলোতে কখনো মনিটাইজেশন হবে না এবং এই ফেসগুলোর কারণে আপনার অন্যান্য ফেসগুলো মনিটাইজেশন হবে না। অতএব এই ফেসগুলোর আইডিটাকে ফুল ফ্রেশ রাখবেন। ওকে, তো এতক্ষণ তো আমরা চেক করলাম ফেসবুক আইডির অ্যাকাউন্ট স্ট্যাটাস। এবার আপনি যে পেজটা মনিটাইজেশন করতে চাচ্ছেন সেই পেজে সুইচ করে নেবেন। পেজটা সুইচ করার পরে থ্রি লাইনে ক্লিক করে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন এটা গ্রিন দেখাচ্ছে কিনা, আপনার পেজ হ্যাজ নো ইস্যুটা দেখাচ্ছে কিনা এবং গ্রিন দেখাচ্ছে কিনা। তারপরে গুড নিউজ নো ভায়োলেশন শো এটা দেখাচ্ছে কিনা, দেন রিকমেন্ডেশন এটা অ্যাক্টিভ আছে কিনা, মনিটাইজেশন এটা এলিজিবল দেখাচ্ছে কিনা। যদি এগুলো ঠিকঠাক না থাকে তাহলে ডান পাশে দেখেন এটা এরকম দেখাবে, লিমিটেড দেখাইতে পারে এবং ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি এখানে এটা হয়তো বা এরকম দেখাইতে পারে। যদি এরকম দেখায় তাহলে আপনার পেজ কখনো মনিটাইজেশন অন হবে না। তারপরে এখানে ভিডিও সেকশন থেকে নিডস রিভিউ এখানে ক্লিক করবেন। এখানে নো মিউটেড রিলস এরকম শো হচ্ছে কিনা ভালোভাবে দেখে নেবেন। নো মিউটেড রিলস মানে এখানে কোনো প্রকার রিলস শো হচ্ছে কিনা। যদি কোনো রিলস শো না হয় তাহলে আপনার পেজ এটা ফুল ফ্রেশ আছে, কোথাও কোনো সমস্যা নেই। দেখেন আমি আরেকটা পেজ দেখাচ্ছি। আমি ভিডিও সেকশনে আসার পরে মিউটেড রিলসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমার অলরেডি রেড চিহ্ন দেখাচ্ছে এবং এটাতে এই ভিডিওটাতে আমার সমস্যা আছে। এই ভিডিওটা আমার অবশ্যই ডিলিট করতে হবে। এখানে ডিলিট সেকশনে আসে থ্রি ডটে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেখেন আমার এখানে এখন আর নো মিউটেড রিলস, এখানে কোনো রিলস শো হচ্ছে না। আমার পেজটা এখন এই জায়গাটায় ফুল ফ্রেশ, এই সেটিংসটা মোটামুটি এখন ফ্রেশ অবস্থায় আছে। সাপোর্ট ইনবক্সটা আমাকে চেক করতে হবে। সাপোর্ট ইনবক্স থেকে ইউর অ্যালার্ট অপশন থেকে আমাকে চেক করতে হবে আমার এখানে নো ভায়োলেশন শো হচ্ছে কিনা। যদি নো ভায়োলেশন এরকম দেখায় তাহলে আপনার পেজে কোনো সমস্যা নেই, ফ্রেশ আছে, আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য। আমি আরো একটা পেজ দেখাচ্ছি। দেখেন ইউর অ্যালার্ট আসার পরে আপনার এখানে যদি এরকম শো হয়, অনেকে নো ভায়োলেশন শো হতে পারে, আবার অনেকে এরকম শো হতে পারে। যদি এরকম শো হয় তাহলে আপনার আইডি এবং পেজ কোনো অবস্থায় ভালো নেই, আপনার অনেকগুলো স্ট্রাইক আছে, অনেকগুলো ইস্যু আছে, দ্যাটস ওয়াই আপনি মনিটাইজ পাচ্ছেন না। দেখেন আমার এই আইডিতে অনেকগুলো ইস্যু। যেটা হ্যাক করুন সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে গ্রিন চিহ্ন দেখাচ্ছে কিনা। আপনি যদি গ্রিন চিহ্ন দেখায় তাহলে পেজ ঠিক আছে। তারপর এখানে গ্রিন চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে মনিটাইজেশন, পেজ রিকমেন্ডেশন এবং সাপোর্ট টিকেট এগুলো গ্রিন আছে কিনা। যদি এগুলো গ্রিন থাকে তাহলে আপনার পেজটা ঠিকঠাক আছে, আপনি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কন্টেন্ট সেটা পেয়ে যাবেন। আমি এই 5-6টি যে সেটিংসগুলো দেখিয়েছি এই সেটিংসগুলো যদি আপনার ঠিকঠাক না থাকে, আপনি সবগুলো পেজে ঠিকঠাক থাকতে হবে। 5টা সেটিংসের একটা সেটিংসও যদি আপনার ঠিক না থাকে আপনি কখনো কন্টেন্ট সেটআপ পাবেন না। 2025 সালের নতুন যে রুলস এবং আপডেট আছে সেটা বলার আগে আমি আপনাকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। এটা আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে বলেছি, আবারও বলে দিচ্ছি। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটা যদি আপনি মেনটেন না করতে না পারেন আপনি কখনোই ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না, পাবেন না, পাবেন না। কি সে গুরুত্বপূর্ণ বিষয়? প্রথম বিষয়, আমরা লং ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদেরকে যে সাইজটা ভিডিও এডিটিং এর সময় সাইজটা দিতে হবে সেটা হচ্ছে 1:1 রেশিও। এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে, যেটা 5 মিনিট 10 মিনিট অথবা 15 সেকেন্ড, সর্বনিম্ন 15 সেকেন্ড। এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে। উপরে আপনি যত ঘন্টা বানাইতে পারবেন সেটা হচ্ছে লং ভিডিও। আর শর্টস ভিডিওর ক্ষেত্রে আপনাকে যে সাইজটা দিতে হবে সেটা হচ্ছে 9:16 রেশিও, যেটা হচ্ছে মোবাইল সাইজ, লম্বি সাইজটা। এই দুইটা সাইজ মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখন ভিডিও আপলোড করার ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই আপনাকে মানতে হবে সেটা হচ্ছে ভিডিও রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে উপরে যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করে রিলসে ক্লিক করে রিলস ভিডিও আপলোড করতে হবে। আর যদি আপনি লং ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে এই যে এইখান থেকে আপনাকে রেগুলার আমরা যে পোস্ট করে থাকি এইখান থেকে আপনাকে ক্লিক করে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে, মানে যেটা 1:1 রেশিও। আশা করি ক্লিয়ার। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনাকে রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে। আমি ফেসবুকের সাথে যতবারই লাইভ চ্যাটে কথা বলেছি, যতবারই আমার বা আমার স্টুডেন্টদের পেজ নিয়ে কথা বলেছি, কত ভাইরাল পেজ, প্রত্যেকটা ভিডিওতে তাদের ভালো ভিউজ, ভালো লাইক কমেন্ট আসতেছে, বাট কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না। আমি সেই পেজ নিয়ে ফেসবুকের সাথে লাইভে কথা বলতে গিয়ে যেটা জানতে পারলাম, রেগুলারলি কন্টেন্ট আপলোড না দেওয়া। আপনি যদি রেগুলারলি কন্টেন্ট আপলোড না দেন আপনার পেজ যে পর্যায়ে থাকুক
হোক না কেন আপনি কন্টেন্ট সেটআপ পাবেন না। তাহলে আপনাকে প্রত্যেক দিন রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে, এবং রেগুলারলি কন্টেন্ট আই থিঙ্ক যে আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে এমন না। আপনি প্রত্যেক দিন একটা পোস্ট করেন, একটা টেক্সট আপলোড করেন, স্ট্যাটাস আপলোড করেন, স্টোরি দেন। আপনি যদি প্রত্যেক দিন এগুলো মেনটেন করতে পারেন, প্রত্যেক দিন অন্তত আপনার পেজে অ্যাক্টিভিটি নিশ্চিত করতে পারেন, আপনি কন্টেন্ট সেটআপ পেয়ে যাবেন। এটা নির্দ্বিধায় কোনো সমস্যা নেই। বাট একটা জিনিস লক্ষণীয় যেটা আপনার পেজে থাকতেই হবে, সেটা হচ্ছে ফটো, টেক্সট, লাইভ এবং লং ভিডিও, শর্ট ভিডিও সবকিছু আপনার পেজে থাকতে হবে। যদি এগুলো না থাকে আপনি কখনো কন্টেন্ট সেটআপ পাবেন না। তাহলে প্রত্যেক মাসে আপনাকে অ্যাটলিস্ট 3-4টা লাইভ ভিডিও, 3-4টা ফটো, টেক্সট, 3-4টা লং ভিডিও, শর্ট ভিডিও সবকিছু আপনার পেজে থাকতে হবে। তাহলে আপনি কন্টেন্ট সেটআপ পাবেন। আশা করি ক্লিয়ার। 2025 সালে নতুন রুলস অনুযায়ী যে আপডেটটা গুরুত্বপূর্ণ, যেটা আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, সেটা হচ্ছে আপনার অডিয়েন্সদের সাথে আপনার পরিচিতি বিল্ড করতে হবে, এঙ্গেজমেন্ট বিল্ড করতে হবে। সেটা কিভাবে? আপনার ভিডিওতে যারা কমেন্ট করে, ফটো অথবা টেক্সট অথবা পোস্টের নিচে যারা কমেন্ট করে, প্রত্যেকটা কমেন্টের আপনাকে রিপ্লাই করতে হবে। অ্যাটলিস্ট এটা মনিটাইজেশন আগ পর্যন্ত আপনাকে করতে হবে। মনিটাইজেশন আগ পর্যন্ত যতগুলো পোস্টের নিচে কমেন্ট থাকবে, ভিডিওতে কমেন্ট থাকবে, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতে হবে। সেকেন্ড হচ্ছে যারা আপনাকে মেসেজ করবে, প্রত্যেকটা মেসেজের আপনাকে রিপ্লাই করতে হবে। আপনার অডিয়েন্সদের সাথে আপনি নিজে কথা বলবেন, রিপ্লাই করবেন, এবং এটা আপনার ভিডিও ভালো ভিউজ আনতে সহযোগিতা করবে, পেজটাকে ভালো রিচে পরিণত করবে, ভালো র্যাঙ্কিং এ পরিণত করবে, এবং আপনি ভালো ভিউজ পাবেন এবং এঙ্গেজমেন্টও হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কন্টেন্ট সেরে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই অংশটি। এই অংশটি একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, এবং সেটা প্র্যাকটিস করতে হবে। 100% সেটা করতেই হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি জাস্ট শুনলেন আর ভিডিওটা দেখে অনুপ্রেরণা নিলেন, কিন্তু কাজ করলেন না, দিন শেষে আপনার কোনো কাজ হবে না। ওকে, তো সেটা কি? সেটা হচ্ছে এখন আপনাকে ফেসবুকের পাশাপাশি ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই দুই জায়গায় ভিডিও আপলোড করতে হবে, কাজ করতে হবে। আমি আপনাকে প্রথমে ফেসবুকে 1 মিলিয়ন ভিউতে কত ডলার দেয় সেটা দেখাবো, এবং ইউটিউবে 1 মিলিয়ন ভিউতে কত ডলার দেয়। প্রথমে আমি নাকি অফিসিয়াল একটা পেজ আসতেছি, তারপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। তো এখানে তার পেজের সকল ভিডিওতে ইনকাম শো হচ্ছে। তো আমি একটা একটা করে সকল ভিডিও থেকে ইনকাম দেখাচ্ছি। দেখেন এই ভিডিওতে 2 মিলিয়নে মাত্র $11 ইনকাম হয়েছে। আমি আর একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটাতে 2.8 মিলিয়ন ভিউজ, ইনকাম $17। এই ভিডিওটা 2.2 মিলিয়ন ভিউজ, $26 ইনকাম। তারপর আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, দেখেন এটা 1.8 মিলিয়ন ভিউজ, $26 ইনকাম। ভিউজ হচ্ছে এই ভিডিওটা দেখেন 1 মিলিয়নে $60। ন্যাকি অফিসিয়ালের এই ভিডিওটাতে 1 মিলিয়নে $60 ইনকাম। 1 মিলিয়ন ভিউতে ইউটিউবে $257 ইনকাম দিচ্ছে। চিন্তা করতে পারতেছেন, ফেসবুকে মাত্র $60, $6, $5 ইনকাম। ফেসবুকে যেখানে 1 মিলিয়ন ভিউতে ইনকাম দেয় $60, $10, 2 মিলিয়ন ভিউজে ইনকাম দেয় $25, $26, সেখানে 1 মিলিয়ন ভিউতে ইউটিউবে দেয় $257, যেটা আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। ফেসবুক এবং ইউটিউবের মধ্যে তফাৎটা দেখার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল আপনাকে আমি যেন ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় ভিডিও আপলোড করে সফলতার কারণ দেখাতে পারি। তো আমি যেটা বলবো, ফেসবুকের পাশাপাশি আপনি ইউটিউব, ইনস্টাগ্রাম এই 3টা প্ল্যাটফর্মে কাজ করুন। আপনি দেখবেন এক জায়গায় না এক জায়গায় আপনি সফলতা অর্জন করবেন, এবং আপনি এমনও আছে তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো পরিমাণ ইনকাম করবেন, এবং 3টা প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড করে যান। তবে একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে 3টা সোশ্যাল মিডিয়াতে 3টা প্ল্যাটফর্মে আপনাকে একই টাইমে ভিডিওটা আপলোড করতে হবে। মানে যদি আপনি রাত 8টা বাজে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে রাত 8টা বাজে যেন 3টা প্ল্যাটফর্মে আপনার ভিডিওটা আপলোড হয়, সেটা শিডিউলের মাধ্যমে আপলোড করতে হয়।